কেউ যদি শরীরের রক্তের গরমে যৌবনের অহংকারে কেউ যদি 5টা খাবার খায় একাদশীর দিনে, মায়ের পেটে 3 মাসের বাচ্চা নষ্ট করলে যে পাপ হয় সেদিন ওর নামে ওই পাপটা লেখা হয়। এই যে ঘি কখন খান? গরম ভাতে না পান্তা ভাতে? পান্তা ভাতে খাওয়া যায় না? যায় না মা? আচ্ছা, কেউ যদি গরম ভাতে ঘি খায় তাহলে ওই ঘিটা ভাতের সঙ্গে মিশবে, কিন্তু কেউ যদি পান্তা ভাতে ঘি ঢালে, হ্যাঁ মিশবে বাবা? ও মা, এটা মিশবে? বলে ভাতেও মিশবে না, হাতেও মিশবে না। এই যে যৌবন কালে কৃষ্ণ ভজন করা আর গরম ভাতে ঘি খাওয়া, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজন করা আর পান্তা ভাতে। বৃদ্ধকাল মানে পান্তা ভাত, কিছু নাই তোমার, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ সব শেষ করেছো, শরীরের কাম কামনা বাসনা দিয়ে এই দেহটাকে শুধু স্ত্রী সেবায়, এই দেহটাকে শুধু স্বামী সেবায় লাগিয়েছো, এ শরীরে আর কিছু নাই। তখন তুমি ওই যে মায়েরা, আপনাদের এলাকায় বাঁশ আছে? বাঁশ ঘর ছোঁয়া যায়? বাঁশ, বাঁশে একটা পোকা লাগে, কি পোকার নাম? কি পোকার নাম? ঘুন পোকা। ওই তো আমাদের রাজশাহীতে বলে ঘুন পোকা। আচ্ছা, ওই ঘুন লাগা বাঁশ দেখেছেন মায়েরা? আচ্ছা, কোনো বাঁশ যদি ঘুন পোকাতে খেয়ে নেয় তাহলে ওই বাঁশ দিয়ে কি ঘর ছাওয়া যায়? যাবে? ওটা ছাইলে বলছে বাঁশ যেমন ঘুনে খেয়ে শেষ করে দেয়, যৌবন আসলে তোমার শরীরে একটা পোকা ঢুকবে। কি পোকার নাম? কাম। এই কামকে যদি প্রেমে পরিণত না করো যৌবনে, তাহলে যৌবন তোমাকে কামে কামাতুর বানিয়ে দিয়ে সংসার রঙ্গমঞ্চে মাতুয়ারা করে দেবে, সব শরীরে খেয়ে নেবে কাম পোকাতে। সেদিন ওই গুরুদেবের কাছে গিয়ে কি করবা? কারণ ঘুন লাগা বাঁশ দিয়ে যেমন ঘর ছাওয়া যায় না, কাম পোকাতে খাওয়া দেহ দিয়ে ভগবানের সেবা হয় না। আমার কথা বুঝতে পারছেন? ও মায়েরা, মৌচাক দেখেছেন? যতক্ষণ মধু ততক্ষণ মৌচাকের মূল্য আছে, মধু শেষ মৌচাকের মূল্য শেষ। এই জন্য মা, যৌবনকালে কৃষ্ণ নাম করতে হবে, যৌবনকালে জপমালায় জপ করতে হবে। ছেলে মানুষ হোক তারপরে করব, আমি ব্যস্ত মানুষ তারপরে করব, এগুলো অজুহাত দেওয়া যাবে না। কখন জপ করতে হবে? যৌবনকালে মালা জপ করতে হবে। মহাপ্রভু বলে দিয়ে গেছেন, জপমালায় যারা জপ করে না, ও মায়েরা এদিকে তাকান, এদিকে এদিকে এদিকে, কি রূপের অহংকার। এই যে ভাগবতে বলছে, যারা এ জন্মে শুধুমাত্র ভ্রুপ লাগার ফেসিয়াল করে মরবে, এ শরীর ভগবানের সেবায় লাগাবে না, পরের জন্মে পায়খানার পোকা হয়ে জন্মিতে হবে। ভাগবতে বলেছে, আমি নয়। এখনো সময় আছে, শরীর বিউটি পার্লার দিয়ে না সাজিয়ে যদি পারো একবার কৃষ্ণ নামে সাজাও, পরের জন্মে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম হবে। নিতাই গৌর হরি বল। শুনবে না তো মায়েরা? শুনবে না তো? কীর্তনিয়া রাজশাহী থেকে এসেছে, নরোত্তম দা বলে চলে যাবে, আমি করব না একাদশী, আমি করব না হরিনাম জপ। এই যে করবে না, হরিনাম করবে না, একাদশী করবে না, একাদশী দিন ভাত খাবা, ভগবান বলছে খা, কতদিন খাবি? খা, মরবি তো নাকি? যেদিন মরবি সেদিন কে বাঁচাবে খোকা? এই যে হাসপাতালে গিয়ে দেখবা কত কত মানুষ এত শক্তিশালী ছিল, যৌবনে মন্দিরে যায়নি, একাদশীর দিন জোর করে ভাত খেয়েছে। এই যে দিকে তাকান, খাবারের নালিটা বন্ধ করে দিয়েছে, নাক দিয়ে নল ঢুকানো আছে। হাসপাতালে যাবেন দেখবেন কত মানুষের নাক দিয়ে নল ঢুকানো আছে, খাবারের নালি বন্ধ করে দিয়েছে।
যত বড়ই বাহাদুর হও তুমি, যত বড়ই সুন্দরী হও, যত দামি বিউটি পার্লারে যাও, বয়স 50 হলে তোমার চামড়া জড়ো হবে। সেদিন কোটি টাকা দিলেও তোমার বার্ধক্য কালকে তুমি ধরে রাখতে পারবে, তোমার যৌবনকে তুমি ধরে রাখতে পারবে না। গীতার 2য় অধ্যায়ে 13 নম্বর শ্লোকে বলছেন, দেখো নহস্মিন যথা দেহে কমলং যৌবনং জরা। তুমি যত বড়ই সুন্দরী হও, যত বড়ই রূপবান হও, তোমার বাল্যকাল, যৌবনকাল পেরিয়ে বার্ধক্যকালের স্বাদ আর সদন। যেদিন তোমার চামড়া জড়ো হবে, সেদিন পৃথিবী 5 লাখ টাকা দিলেও তোমার আর ফেসিয়াল হবে না। এই জন্য মারে, দেহকে সাজিয়ে লাভ কি? নয়নকে কাজর দিয়ে নয়, নয়নকে সাজাও গোবিন্দ দর্শন করিয়ে। কর্ণকে সোনা দিয়ে নয়, কর্ণকে সাজাও কৃষ্ণ নাম শুনিয়ে। কণ্ঠকে শোনাও, কণ্ঠকে সাজাও তুলসী মালা দিয়ে। পদকে সাজাও সাধু সঙ্গে হেঁটে গিয়ে। শরীরে সাধুর চরণধুলি গায়ে মেখে সাজাও, তোমার ইহজনম পরজনম সুখী হবে। যারা ইহজনমে শুধু দেহ চর্চা করে মরছে, মৃত্যুর পর 28টি নরকের যন্ত্রণার জন্য তৈরি থেকো, তোমার প্রস্তুত থেকো, কেউ তোমাকে বাঁচাবে না। একাদশীর দিনে 5টি খাবার যারা খায়, কি কি? ধান, গম, জও, ভুট্টা, সরিষা। ধান, গম, জও, ভুট্টা, সরিষা, 5টি খাবার কেউ যদি শরীরে রক্তের গরমে, যৌবনের অহংকারে কেউ যদি 5টা খাবার খায় একাদশীর দিনে, মায়ের পেটে 3 মাসের বাচ্চা নষ্ট করলে যে পাপ হয়, সেদিন ওর নামে ওই পাপটা লিখা হয়। করে যান, পাপ কত করবেন। এই যে মরণের চিন্তা করতে হবে। মায়ের পেটে বাচ্চা নষ্ট করলে যে পাপ হয়, একাদশীর দিনে এই 5টা খাবার খেলে পাপ হয়। এদিকে 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 এদিক ওদিক তাকাবেন না। পিতামাতাকে হত্যা করলে যে পাপ হয়, একাদশীর দিনে এই 5 খাবার খেলে সমান পাপ হয়। ভ্রূণ হত্যা, পিতৃ হত্যা, আরো খারাপ করে বলা আছে। ও মা, একাদশীর দিন ভুলেও কে 5 খাবার খাবেন না। যদি কেউ খায় তাহলে এগুলো পাপ তার নামে লিখা হয়। শুধু তাই নয়, যে খায় তার বংশে যতজন মারা গিয়েছে ওদেরকে সেদিন ভগবান খেতে দেয় না, ওদেরকে খেতে দেয় মলমূত্র। যারা একাদশীর দিন খাবে তাদের বাবা মা যদি মরে গিয়ে থাকে, তাহলে স্বর্গে থাকলেও তাকে সেদিন খেতে দেওয়া হবে না। কেন? তুমি খেয়েছো, এই জন্য ওদের শাস্তি দেওয়া হবে। কারণ পিতা মাতা সন্তানের কর্মফল পাবে। ভালো কাজ করলেও বাবা মা পাবে, খারাপ কাজ করলেও বাবা মা পাবে। এই জন্য বাবা মা মরে গেলে বৈষ্ণব সেবা দেওয়া হয়। ছেলে দান করে, ছেলে বৈষ্ণব সেবা দেয়। কেন? যাতে ছেলে দিলে মা পাবে। ও মা, এই যে পুরুষ যারা, তাদের বলছি, আমরা সবাই জানি টাকা দান করলে মায়ের নামে চলে যায়। তাহলে টাকা যদি দান করলে যায়, তাহলে পাপগুলো যাবে না কেন খোকা? তোমার খালি ভালোটাই পাঠাবে ভগবান, আর খারাপটা পাঠাবে না? ভগবান তোমার মতো পাগল? এই যে ভগবান তোমার মতো পাগল যে তোমার ওই দান করা টাকার অংশ যাবে, তুমি বৈষ্ণব সেবা দিবা মায়ের নামে, ওটা যাবে, আর তুমি যে পাপ করবা ওটা যাবে না কেন খোকা? জেনে রেখো, পাপটাও যাবে, ছেলে মেয়ের পুণ্যটাও যাবে। কোনো বাবা যদি পাপ করে জন্মে, কুকুর হয়ে জন্মে, ছেলে যদি বৈষ্ণব সেবা দেয়, ওই সেবাটা যদি ভগবান গ্রহণ করে নেয়, কুকুরটা সাথে সাথে মারা যাবে। পরের জন্মে তার বাবাকে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিয়ে দেওয়া হবে সন্তানের বৈষ্ণব সেবার ফলে। 100 বছর আগেও যদি বাবা মরে যায়, সন্তান যদি বৈষ্ণব সেবা করে, তাহলে সন্তানের বৈষ্ণব সেবাটা যদি ভগবান গ্রহণ করে, তাহলে 100 বছর আগে মরে যাওয়া ব্যক্তিরও পাপ ক্ষমা হয়ে যাবে, যদি ছেলে ভক্তি ভরে বৈষ্ণব সেবা দিতে পারে। বৈষ্ণব সেবাকে এতটাই গুরুত্ব দেওয়া হয়েছে। এই যে
যেমন বৈষ্ণব সেবা দিলে বাবার পাপ ক্ষমা হয়, মায়ের পাপ ক্ষমা হয়, তেমন ছেলে যদি পাপ কাজ করে তাহলে মা যদি স্বর্গে থাকে টেনে নামিয়ে নিয়ে আসবে। ছেলে দান করেছে এটা নিয়েছিস, ছেলে বৈষ্ণব সেবা দিয়েছে এটা নিয়েছিস, তাহলে ছেলে যে পাপ করেছে এটাও তোর নামে জমা হয়েছে, 4 ভাগের 1 ভাগ, নাম স্বর্গ থেকে নরকে নেমে আয়। ছেলে মেয়ের কারণে বাবা মাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। এজন্য ছেলে মেয়ে উৎপাদন করবেন, কিন্তু কৃষ্ণ ভক্ত বানাবেন, যাতে আপনার ইহজনম পরজনম সুখী হয়। এই যে মায়েরা, এই জন্য যৌবনকালে যেতে হবে। রক্তের গরমে যৌবনে যা খুশি তাই করবেন না। কেন? গীতায় বললেন জাতস্রহি ধ্রুব মৃত্যু ধ্রুবলং জন্ম মৃত্যুশ্চ তস্মাদ অপরিহার্যর্থেন তম শোচিতম। এই যে যিনি জন্মেছে তিনি মরবে, যিনি মরবে তিনি আবার জন্মিবে, যতবার মরবে ততবার জন্মিবে, যতবার মরবে ততবার জন্মিবে। যেদিন ভালো কর্মের দ্বারা, কৃষ্ণ নামের দ্বারা, বৈষ্ণব সেবার দ্বারা মৃত্যুকে জয় করবে, সেদিন আর পৃথিবীতে তোমায় আসতে হবে না। সুন্দর দেহ পেয়েছ তো, তোমার অহংকার হচ্ছে? আমা কতদিন 30 বছর বয়স তোমার, ভাবছো মনে মনে 60 বছরের বাবা থাকতে আমি মরবো কেন? ও মাই ডিয়ারেন্ট, ওই বুঝি তো রাইল ওয়ারেন্ট। কখন যে তোমার ওয়ারেন্ট আসবে কেউ জানে না। এই জন্য ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, উকিল হও, শিক্ষক হও, সাংবাদিক হও, নেতা হও, কিন্তু দিন শেষে জপমালাটা যেন হাতে থাকে। ডাক্তারি করে এসে সন্ধ্যাবেলায় জপমালাটা যেন হাতে থাকে। কেন? ডাক্তারি করে ইহজন্মে গাড়ি করবে, বাড়ি করবে, কিন্তু সন্ধ্যাবেলায় যে জপ করবে এটা তোমার ওখানে তোমার জন্য একটা বাড়ি তৈরি করা থাকবে। কেন? তুমি যত বড়ই বিসিএস ক্যাডার হও, এখানে বাড়ি থাকলে ওখানে থাকবে না, এখানে গাড়ি থাকলে ওখানে থাকবে না। ওখানে যদি বাড়ি গাড়ি পেতে চাও তাহলে একমাত্র 5টা কর্ম করো। কয়টা কর্ম? 5টা। কি কি? সাধু সেবা, সাধুর সেবা করো, বৈষ্ণবের সেবা করো। সাধু সেবা, হরিনাম সংকীর্তন, ভাগবত কথা শ্রবণ, তীর্থ ভ্রমণ, শ্রদ্ধায় শ্রী বিগ্রহ সেবন, এই পঞ্চসঙ্গ অনবরত করো। তাই আজকে মহাপ্রভু যৌবনকালে চলেছে কিভাবে? মাঝদি দিনহি বন